দেখতে দেখতে রাত বাজে 11:30। আমি আমার পুরা সিজনে রাত্রি 11:30টার সময় কথা বলতে শুরু করেছি। খুবই রেয়ার, খুবই ব্যতিক্রম। কারণ আমি যখন দাওয়াত নেই, ছোট্ট ছোট্ট কিছু শর্ত থাকে। তার মধ্যে একটা শর্ত হচ্ছে, আমার নির্দিষ্ট ভালোবাসার অডিয়েন্সকে আপনি বিরক্ত করতে পারবেন না। আমার অডিয়েন্স আছে, আমি জানি এখানে ফাও ফাও তারা আসে নাই, তারা নাম শুনে কথা শোনার জন্য তারা আসছে। সুতরাং তারা আমার অডিয়েন্স। আমার অডিয়েন্সকে আপনি বসায় রাখবেন, রেখে তাদের উপরে জুলুম করবেন, সময় নষ্ট করবেন, এটা হবে না। 9:30 মানে 9:29 না, 9:31 না, 9:30 মানে 9:30। তো আমাদের প্রতিষ্ঠানের স্বার্থে বাচ্চাদের অনেকগুলি পাগড়ি পড়াতে হয়েছে। আমি আবার এই পাগড়ি পড়ানোতে খুব স্ট্রং। দেখবেন সব প্রোগ্রাম সুন্দর হবে, আজারা কথা হবে, কিন্তু পাগড়ি পরানোর সময় মাথায় সুন্দর করে পাগড়িও পরাই দিবে না, খালি কোনো রকম পার করে দিবে। ওদের জন্য আজকের মাহফিল, ঠিক না ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়, আমরা ইউনিভার্সিটির থেকে সমাবর্তন হয়ে, আমার তখনও পিএইচডি শেষ হয় নাই, আমি এমফিল করার পরে আমার সমাবর্তন হয়েছে। তো এমফিলের জন্য আলাদা ধরনের গলার বেল্ট হয়, আগের দিন ড্রেস রিহার্সাল হয়, কত প্রস্তুতি হয়, কারণ ওটা সমাবর্তন। আর এটা আল্লাহর কোরআন পড়ার পর ওর মাথায় পাগড়ি তুলে দেওয়া হচ্ছে, কোটি সমাবর্তনের থেকে এটার দাম বেশি, ওইখানে সময় দিবে না। এই জন্য আমি এইটাতে অ্যাগ্রি যে পাগড়িটা সুন্দর করে পরায় দেওয়ার জন্য আমি চেষ্টা করি। যাই হোক, প্রতিষ্ঠানের স্বার্থে কিছুটা আজকে ডিলে হয়েছে, আমরা এটাকে মেনে নিয়েই আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন যেন যে কথাগুলি বললে শুনলে দুনিয়া আখেরাতে আমাদের কল্যাণ দেন, সেরকম কিছু কথা আমাদেরকে বলার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আপনাদের এখানে অনেক লোক আছে যারা আশপাশে এখন পর্যন্ত মাহফিলের দিকে আসে নাই। ওনারা মাহফিল উপলক্ষে বাইরে পাঁপড় খাইছে, বাইরে ঘোরাফেরা করছে, আড্ডা মারছে, মোড়ে দাঁড়ায় বিড়ি খাইছে, এবং বিভিন্ন দিকের চিপা চাপাতে যায় প্রচুর পরিমাণে এখনও বিড়ি খাচ্ছে। এরকম আছে কি না ভাই? আমার তাদের কাছে নিবেদন, মাহফিল শোনা ফরজ না, ওয়াজিব না। মাহফিল না শুনলে আপনার জন্য গুনাহ হবে না, কিন্তু আপনি যদি বাড়ি থেকে মাহফিলের নাম দিয়ে বের হন আর এই মাহফিলে যদি না আসেন, আমি পুরো আজকের যারা আমাদের ভাইয়েরা আসছেন সকলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের নামে অভিযোগ দিব যে আপনারা মাহফিলের নামে বের হয়েছিলেন, কিন্তু 11:30 পর্যন্ত আপনারা মাহফিলের দিকে একবারও আসেন নাই। আল্লাহ যা ব্যবস্থা লাগে আপনাদের জন্য করে যান। ঠিক আছে তো ভাই? আপনাদের ছেলে পেলে কিন্তু অনেকের মধ্যে পড়ে যাবে, বুঝেন? কিন্তু ঠিক বলার আগে হিসাব করে ঠিক বলেন। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে বিয়ে ধরছে, বরযাত্রীদেরকে বলে দিছে 2 বাসের বেশি আসা যাবে না, 1 বাসে সর্বোচ্চ 50 করে, 2 বাস 100। রাজশাহী থেকে চাপাই চলে গেছে বিয়ে খাওয়ার জন্য। 100 জন বরযাত্রী ধুমধুমায় খেতে বসছে। অনেকক্ষণ মেয়ে পক্ষরা উঁসখুস করে শেষে বলছে, ভাই বরের জন্য তো আলাদা টেবিল রেডি করছি, বর কই? বলতেছে আর জ্বর জ্বর ভাব, এই জন্য আসেনি। বুঝে থাকলে বলেন, যদি জ্বর জ্বর ভাব বর আসেনি এই কথা বলে যদি 100 জন লোক বরযাত্রী হিসেবে বসে পড়ে আর খাওয়া দাওয়ার প্রস্তুতি নয়, তো এদের কপালে ভালো আছে না খারাপ আছে? বলে ব্যাক কল কোথাকার, তোমরা বর না নিয়ে কী করতে এইসব? ভালো ভালো বলতেছি, উঠে যাও, না হলে কিন্তু খবর আছে, ঠিক না ভাই? বুঝানোর জন্য বললাম, বরযাত্রী যে একটা সাধারণ বিষয়। তো বরযাত্রী না থাকলে, যেরকম বর না থাকলে বরযাত্রীর দাম থাকে না। তো আপনার এই মাহফিলের উদ্দেশ্যে এই দোকানপাট, ঘোরাফেরা, বাইরে থাকা, আয়োজন সব এই মাহফিলের উদ্দেশ্যে আজকের জন্য। আপনি কেমন বদনসিব, কেমন কপাল পোড়া যে আপনি একবারও মাহফিলের দিকে আসলেন না। আপনি এক অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে, আইফোন নিয়ে, পায়ের মধ্যে কেটস লাগায়, গায়ের মধ্যে এক শার্ট লাগায় ভাবছেন আমি কি হলাম রে বাবা, রে বাবা। এত ভালো না, এত ভাব ভালো না। এই জন্য আমরা বলি ভাই, কোরআনুল কারীমের আয়োজনকে সম্মান দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনুল কারীমের বেসিক কাজ কি বলেন তো? বলতে পারবেন? বেসিক, একদম বেসিক কাজ কি কোরআনে? কোরআনুল কারীমের মূল আলোচ্য বিষয় যেরকম মানুষ, কোরআনের বেসিক কাজ হচ্ছে
মানুষকে এমন জায়গা থেকে পরিবর্তন করা যেই জায়গায় পরিবর্তন করলে প্রকৃত পরিবর্তন হয়, ঠিক কি না? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা।